বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আও ওয়া ফি আয়াতিন উখরা কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই ওরিয়েন্টেশন সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন ফর এল্ডার্স এর আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনি যারা জয়েন করেছেন, আল্লাহ তাআলার কাছে ১ম এ আপনাদের জন্যে এবং আমাদের সবার জন্যে এই ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের কোরআনের জার্নিটাকে সহজ করে দেন এবং কবুল করে নেন। আল্লাহ তাআলা যদি কাউকে ভালো না বাসেন, তাহলে তিনি তাকে কোরআনের কাছে আনেনও না এবং তাকে কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনের সাথে সময় কাটানো এই তৌফিক আল্লাহ তাআলা দেন না। এটি সত্যিই একটা তৌফিকের কাজ। এটি সত্যিই আল্লাহর অনুগ্রহ। কারণ আল্লাহ নিজেই বলেছেন, "অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।" আমি মুমিনদের জন্যে অনুগ্রহ অর্থাৎ নেয়ামত, রহমত হিসেবে আমি কোরআনকে নাজিল করেছি। তাদের অন্তরে যত ব্যাধি আছে সেগুলো দূর করার উপকরণ হিসেবে আমি কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলেছেন এই কোরআনের জন্যে যে এই কোরআন হচ্ছে এরকম, যখনই কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম প্রাপ্ত হবে। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে রহমতকে, বারাকাকে একত্রিত করেছেন। এবং আমাদের অন্তরে যে রোগ আছে, বিশেষ করে অন্তরে যে মরিচা পড়ে যায়, জং পড়ে যায়, ইবাদত করলে ভালো লাগে না এবং সবকিছুর মধ্যে অস্থিরতা, কোনো ধরনের শান্তি, প্রশান্তি কোনো কিছুই খুঁজে পাই না। এগুলো সব কিন্তু অন্তরের রোগ। আর এই অন্তরের রোগ সব দূর করতে পারে কোরআন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোরআন পড়ে তখন তার চারপাশে বরকত, রহমত নাজিল হতে থাকে। ফেরেশতারা তাকে চারদিক থেকে ঘিরে রাখে। সেখানে প্রচুর কল্যাণ তৈরি হয়, অকল্যাণ সেখান থেকে দূর হয়ে যায়। শয়তানরা সেই জায়গা থেকে দূর হয়ে যায়। ফেরেশতারা সেই জায়গাটিতে চারিদিক থেকে জায়গাটিকে ঘিরে রাখে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা পড়ে না, এরা হচ্ছে মৃত এবং জীবিত এর মতো। মানে যে ব্যক্তি পড়ে সে হচ্ছে মৃত, জীবিত, আর যে পড়ে না সে হচ্ছে মৃত। রাসূল সাল্লাল্লাহু এরকম এই ইয়ে করেছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে তার উদাহরণ হচ্ছে কাল উত্তরুচ্চা। উত্তরুচ্চা কমলা লেবুর মতো। কমলা আপনি খেতেও মিষ্টি, আবার এটা কি ঘ্রাণও কিন্তু খুবই ভালো। আর যে ব্যক্তি কোরআন পড়ে না, সে মোমেন কিন্তু কোরআন পড়ে না, সে হচ্ছে খেজুরের মতো। খেজুরের ঘ্রাণ নাই বটে, কিন্তু এটা কি স্বাদ আছে বা ব্যক্তির জন্য কল্যাণকর। তাই না? আর যে ব্যক্তি কোরআন পড়ে না, সে কোন ব্যক্তি মুনাফিক কিন্তু সে কোরআন পড়ে। সে ভেতর থেকে মুনাফিক কিন্তু সে কোরআন পড়ে। এরকম ব্যক্তির উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবার যে ব্যক্তি কোরআন পড়ে না, সে আবার ঈমানও আনে না। সে হচ্ছে মাকাল ফল বা যেগুলো দেখতে সুন্দর, আপনারা তো মাকাল ফল জানেন। দেখতে সুন্দর কিন্তু এটা খুব বিষাক্ত। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকুয়েশন গুলো আমাদেরকে দিয়েছেন, আমরা সত্যিকার অর্থে কোরআন ব্যক্তির মধ্যে, ব্যক্তির মাঝে এরকম সুবাত সুবাতাস তৈরি করে, তার মধ্যে সুগন্ধি তৈরি করে এবং তাকে শোভন করে দেয়, সুশোভিত করে দেয় কোরআন। আ শুধু তাই না, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সেই কঠিন ময়দানে, এমনকি জান্নাতে যেখানে কোনো ইবাদত নাই, কোনো ইবাদত করতে হয় না। দুনিয়াতে ইবাদত করতে হয়, জান্নাতে কোনো ইবাদত নাই। কেবল সেখানে আপনার আনন্দ এবং সেখানে কেবল আ সুখ, সেখানে প্রশান্তি, এই যে ভোগ সেখানে আছে। শুধু এর বাইরে কোরআনে আল্লাহ তাআলা এই চিত্রায়ন করেছেন। কিন্তু সেখানে কিন্তু লোকেরা কোরআন তেলাওয়াত করবে। করতে, করতে সে জান্নাতে আরো উপরে উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো ইবাদত নাই। কিন্তু সেখানে আল্লাহ তাআলা বলবেন মানুষকে যে, "ইকরা ওয়ারাত্তিল আ এর ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা।" যে তুমি কোরআন পড়তে থাকো এবং কোরআন পড়ে তুমি জান্নাতের উপরে উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। যেখানে তোমার কোরআন শেষ পড়া সেখানে তোমার জান্নাতেও সেখানে তোমার অবস্থান হবে। আরো কত ব্যক্তি যখন কেয়ামতের দিন কঠিন ময়দানে সেখানে কেউ তার সুপারিশ করতে আসবে না। এমনকি তার আত্মীয়স্বজন তার থেকে পালাবে। সেদিন কোরআন তার জন্যে কার্রাজুলি সাহেব, একজন খুবই শক্তিশালী যুবকের মতো তার পাশে এসে দাঁড়াবে এবং তাকে বলবে, "আনা সাহিবুকাল কোরআন।" আমি তোমার সেই কোরআন, যে কোরআনকে তুমি দিনে পড়েছ, রাতে তুমি
পড়েছো, রাতের বেলা পড়েছো, দিনের বেলা সেই কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন করেছো। আমি সেই কোরআন এবং আমি এসেছি তোমাকে সুপারিশ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন, কোরআন সুপারিশ করবে এবং কোরআনের সুপারিশ কবুল করে নেওয়া হবে। সেই কোরআন যদি আমরা যদি কোরআন না পড়ি বা শুদ্ধ করে যদি না পড়ি, তাহলে এই দায় কার? এই দায় আমাদের, দায়িত্ব আমাদের। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে, "তুমি আমার কিতাব পড়লে না কেন? পৃথিবীর মানুষের বই কি তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো? আমি যে বই দিয়েছি, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, সেটা আমার নিজের কথা, মানুষের কথা। এর মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেখানে ভালগার থাকতে পারে, সেখানে অকল্যাণ থাকতে পারে, সেখানে অপ্রয়োজনীয় মিথ্যাচার থাকতে পারে। কিন্তু আল্লাহর কিতাব লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি। এর মধ্যে কোনো পেছন থেকে, সামনে থেকে, কোনো দিক থেকে এর মধ্যে কোনো বাতিল মানে ভুল ঢুকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন যে এটা এমন যে এটা কোনো পরিবর্তন কখনো হয় না। আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটাকে নাজিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করব। তিনি বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা রাসূল এর উদ্দেশ্যে বলেছেন, তোমরা বলছো এটা কোনো কবির কথা বা এটা কোনো গণকের কথা। যদি তিনি আমার ব্যাপারে একটা কথা বলতেন যেটা আমি বলি না, তাহলে আমি তার জিহ্বা টেনে ছেড়ে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিন, তোমরা কেউ তাকে বাঁচাতে পারত না। এরকম কথা, ওয়াইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই যে কোরআন, আল্লাহ তাআলা বারবার কোরআনের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন। এমনকি আপনি বাইবেল যদি পড়েন, বাইবেলে বাইবেল শব্দটা একবারও নাই। কিন্তু একটি কোরআন, আল্লাহ তাআলা এই কোরআনে বহুবার, শতবার আল্লাহ তাআলা কোরআন শব্দটি উল্লেখ করেছেন এবং কিতাব শব্দটি উল্লেখ করেছেন। ফোরকান বলে তিনি কোরআনকে বুঝেছেন। আরো কত নাম কোরআনের, হুদা, নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুনির, ইন্না হাযাল হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন-নাস, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই যে কোরআন বারবার এই কথা বলছে। মানে কোরআন তিবয়ানান লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আলিফ লাম মিম আহাসিবান, মানে দেখেন আপনি, আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযির মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রশংসা বারবার করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কিভাবে আল্লাহ তাআলা বারবার কোরআনের কথা, ক্বাফ আল কুরআনিল মাজিদ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দেখেছেন বারবার কোরআনের কথা কি পরিমাণ আল্লাহ তাআলা বলেছেন। সে কোরআন থেকে দূরে থাকে কিভাবে একজন মুসলমান? কিভাবে সে কোরআন না পড়ে থাকে? কোরআন তো তার আত্মার খোরাক। কোরআনকে শুদ্ধ করে পড়া, একজন ব্যক্তি, আমি ব্যক্তিগতভাবে যখন শুদ্ধ করে, অনেক শুদ্ধ করে কোরআন পড়তে যাই, তখন মনে হচ্ছে যেন ভেতরে যে রোগ আছে এগুলো দূর হয়ে যায়। তখন যেন কলব পরিষ্কার হয়ে যায়। কোরআন বর্ণ উচ্চারণ পর্যন্ত আল্লাহ তাআলা এর মধ্যে মুজিজা রেখে দিয়েছেন। তাহলে কোরআন আমরা না পড়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না, কিন্তু বলে রাখলাম। কেউ কোরআন না পড়ে, শুদ্ধ করে না পড়ে, কোরআনের একটা বড় অংশ মুখস্থ না করে, অথবা কোরআনকে তাদাব্বুর বুঝে না বুঝে আল্লাহর কাছে যাওয়া যাবে না। গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি করেছো? ওমা হাদাল কিতাব আল্লাযী উনজিলা ফীকুম, এই কিতাব এটা কি করছো বলো, যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে। এটা আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, তখন কোনো উত্তর থাকবে না। বলতে পারবেন আমি পত্রিকা পড়ে, ফেসবুক পড়ে, নোবেল উপন্যাস পড়ে, অথবা গল্প দেখে, সিনেমা দেখে, শর্টস দেখে, রিলস দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে সময় কাটাইছি। তখন কোনো খেলাধুলা দেখে সময় কাটিয়েছি, রান্না-বান্না করে, অথবা চাকরি-বাকরি করে, কাজকর্ম করে, ব্যবসা-বাণিজ্য করে, এগুলো সময় কাটিয়েছে। যারা পৃথিবী চালিয়েছেন তারা কি কোরআন পড়েন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই? তার চেয়ে বেশি কোরআন কেউ পড়েছে? আবু বকর পড়েন নাই? তার চেয়ে বেশি কোরআন কেউ পড়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই কোরআনের খাদেম, কোরআন হাফেজ, কোরআনের আলেম। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু যখন কান রাজুলান ব্যাখ্যা, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, ইযা কানা ইয়াতলুল কুরআনা আও তুলিয়াত আলাইহিল কুরআন, যখন তার উপর কোরআন তেলাওয়াত করা হতো অথবা তিনি কোরআন পড়তেন, তখন তিনি কান্না শুরু করে দিতেন। মানে এই যে সাহাবায়ে কেরামের এই যে অবস্থা, এটা আমরা কবে ফিল করব? আমরা এটা ফিল করতে হলে আমাদেরকে কোরআন ভালো করে পড়তে হবে। শুদ্ধ করে কোরআন পড়া শিখতে হবে এবং কোরআন আমাদেরকে গ্র্যাজুয়াল হিফজ করা শুরু করতে হবে। আপনার কেন? আমি তো বহু বৃদ্ধ এবং বৃদ্ধাকে দেখেছি তারা কোরআন হিফজ করছে। তাহলে এখানে মৌলিক ইস্যুটা কোথায়? মৌলিক ইস্যুটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আল্লাহর দিকে এগিয়ে যান, তখন আল্লাহ তাআলা আপনার দিকে এগিয়ে আসবেন। আল্লাহর দিকে আপনি আগাবেন না, আর তখন আপনি কাকে হোম টু ব্লেম? হু টু ব্লেম? আপনি কাকে ব্লেম দেবেন? ব্লেম নিজকে দেয়া ছাড়া। লা তালুমুনি অলুমু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলবেন, তোমরা নিজেদেরকে, আমাকে কোনো ব্লেম দিও না, তোমাদের নিজেকে, লুমু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে তুমি ব্লেম দাও। তোমরা নিজেরাই এই কাজ করো না। আমি তো তোমাদেরকে কিতাব দিয়ে দিয়েছি। কোনো জ্ঞান কাউকে কম দিয়েছেন আল্লাহ তাআলা না। যতটুকু দরকার ততটুকু দিয়েছেন। আপনি বড় সূরা হিফজ করতে পারেন না, ছোটগুলো করতে পারবেন না। আপনি অনেক শুদ্ধ করে পড়তে পারেন একদিনে, কিন্তু ১০ দিনও পারবেন না, ১০ দিনে না, ২০ দিনে পারবেন না, ২০ দিনে না, ৩০ দিনে পারবেন না। আপনি যখনই পারেন, কমপক্ষে আপনি বলতে পারবেন যে, "আল্লাহ, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট", আমি আমার চেষ্টাটুকু করেছি আল্লাহ। ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া ইন্না সা'য়াহু সাউফা ইউরা। আল্লাহ তাআলা মানুষকে চেষ্টার উপর ভিত্তি করে মানুষের প্রতিদান দেবেন।
এবং সেই নিজেই তার চেষ্টার ফল দেখতে পাবে। গ্র্যাজুয়ালি প্র্যাকটিস ইট অ্যান্ড ডু ইট ফর relentlessly for 20 days and 30 days, and repeat one verse for more than 20, 30, 40 times, and you will see that it will be enshrined in your heart. You will never remember, forget it. It will be immemo. এটা এটা এমনভাবে হবে যে আনফরগেটেবলি আপনার অন্তরে এটা তৈরি হয়ে যাবে। তাহলে আপনাকে দুইবার পারেন না তিনবার পড়বেন, তিনবার পারবেন না পাঁচবার পড়বেন, পাঁচবার পারবেন না 10বার পড়বেন। কিন্তু আল্লাহর সামনে আপনার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে নাকি? দাঁড়ানো ছাড়া কোনো উপায় আছে? মৃত্যু তো বরণ করতে হবে, কবরে তো যেতে হবে, কবরের আলো কই? সেখানকার লাইট কই? লাইট তো কোরআন, আল কোরআন নূরুন জাআকুম মিনাল্লাহি নূরুন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি এবং তার সাথে যে নূর আমি নাজিল করেছি সে নূরের প্রতি। কোরআন আপনাকে আমি কোরআন দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিয়্যু ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। ঈমানের নূর এবং কোরআনের দুইটা নূর যখন একত্রিত হবে তখন অন্ধকার কোথাও থাকে? তখন কোথাও অন্ধকার থাকবে? কোনোদিন না। যে ব্যক্তি আল্লাহ তাআলা যাকে নূর দিয়েছেন সে ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কামা মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা, যে অন্ধকারের মধ্যে ডুবে আছে। কোরআন না থাকলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। দেখেন না যারা তথাকথিত উন্নতি অগ্রগতির কথা বলছে কেমন অন্ধকারের মধ্যে জীবনযাপন করছে। অন্ধকার তাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, এই অসভ্যতার নামে অসভ্যতা চারিদিকে। অথবা কোরআন আপনার ঘরকে যদি আলোকিত করতে চান, আপনি যদি চান ঘরে শান্তি তৈরি হোক, আপনার সন্তানগুলি দিনদার হোক, আপনারা নিজেরা পারিবারিকভাবে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, তাহলে কোরআন ইজ দ্য অনলি সলিউশন। দের ইজ নো আদার ওয়ে। কোরআন থাকলে আপনি বরকত পাবেন, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। কোরআন থাকলে বারাকা পাবেন। তাহলে কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে, কোরআনকে হিফজ করতে হবে, কোরআনের নাজেরা পড়তে হবে শুদ্ধ করে, দ্রুত যেন আপনি কোরআন পড়তে পারেন। বাংলা বই পড়তে পারেন, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? ইংরেজি পড়তে পারেন, সামনে কিভাবে দাঁড়াবেন আল্লাহর? আপনি হিন্দি বুঝেন, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আমি তো অবাক, আমার মাঝে মাঝে আমার কম্পন উঠে যায়, বিশ্বাস করুন। মাঝে মাঝে আমি কেঁপে উঠি যদি এই যে যে নারী, যে বোন হিন্দি বলতে পারে, এই হিন্দি সিনেমা দেখে দেখে, হিন্দি সিরিয়াল দেখে দেখে, আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে কিয়ামতের দিন? যে বলতে পারে তিনি আল্লাহর কিতাব পড়তে পারেন না, অথবা তিনি আল্লাহর কিতাব মুখস্থ করেন নাই, যিনি 10টা গান মুখস্থ করেছেন তিনি কিভাবে বলবেন আল্লাহর সামনে? যিনি ইংরেজি পারেন সুন্দর করে, যিনি মানে অন্যান্য জিনিস তিনি সুন্দর করে পারেন, তিনি কোরআনের জন্য তার সময় নেই, তার ইউটিউবের জন্য সময়, তার ফেসবুকের জন্য সময় আছে, তার আড্ডার জন্য সময় আছে, তার কোরআনের জন্য সময় নাই। আপনি বলবেন আমি প্রচুর ব্যস্ত, কি আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কত ঘন্টা? নাহলে 10 ঘন্টা 12 ঘন্টা, বাকি 12 ঘন্টা কই? আপনি নাহলে 6 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমান, বাকি 4 ঘন্টা কোথায়? আড্ডাকে কমায় দিয়ে কোরআনের সাথে সময় দিতে হবে যদি বাঁচতে হয়। কারণ আপনি তো ইমানদার, মানে আপনাকে আখেরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে কি হবে? এই রিলস কোথায় যাবে? এই ইউটিউব কোথায় যাবে? এবং এই সিরিয়াল কোথায় যাবে? এই বইপত্র এগুলো কোথায় যাবে? এগুলো কোথাও যাবে না। যাবে যা সেটা সাথে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে কোরআনের আলো, লাইট অফ দি কোরআন। সেটা যাবে, এটা আমাদের অন্ধকার এর কবরকে আলোকিত করে দেবে এবং আমাদের সাপোর্টে আসবে। কোরআন না পড়লে আপনি কোনোদিন মজা পাবেন না, কোনোদিন অন্তর নরম হবে না। অন্তরকে নরম করতে হলে কোরআন ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর কসম, কোনো উপায় নেই। অন্তরকে নরম করতে হলে কোরআন লাগবেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অন্তর নরম হয়তো কেবল কোরআনের কারণে, কোরআনের মাধ্যমে। তো কোরআন কাছে আসতে হবে, কোরআনকে পড়তে হবে। বোনেরা, ভাইয়েরা, আপনার ইউ হ্যাভ জয়েন অলরেডি দ্য কোর্স, আপনি এখানে জয়েন করেছেন, কিন্তু মৌলিক প্রবলেম হলে যে পড়বে আপনারা কন্টিনিউ করেন না। কন্টিনিউ না করে আপনার সময় কোথায় দেন? সময়কে ট্র্যাক ডাউন করেন, আপনার সিদ্ধান্ত নেন, কোরআনের যথাযথ সময় দেবেন এবং দেখেন যে আপনার সময়ের মধ্যে বরকত হয় কিনা। আই চ্যালেঞ্জ ইউ বিকজ দিস ইজ দ্য কমিটমেন্ট অফ আল্লাহ, এন্ড আল্লাহ নেভার ব্রেক্স হিজ প্রমিস। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ। Allah said repeatedly in the Holy Quran that He will make barakah in your time, in your energy, in your management, in your money, everywhere. If you give time to Allah subhanahu wa ta'ala, if you just spend your time while reading the Quran, contemplating over the Quran, applying the Quran in your life, and you will see the barakah is flowing, being poured in your life. You will visualize it. So this is the commitment of Allah subhanahu wa ta'ala. এই কারণে কোরআনকে আঁকড়ে ধরেন প্লিজ। তামাসসাকু বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এগুলো, তোমরা এগুলোকে শক্ত করে ধরো। যে ব্যক্তি শক্ত করে থাকবে সে আল্লাহ সুবহানাহু সাথে কানেক্টেড।
মানে পাওয়ার হাউসের সাথে কানেক্টেড। পাওয়ার হাউসের সাথে কানেক্টেড, কানেকশনের জন্য যে কেবল, এই কেবলটা হচ্ছে কোরআন। আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য একটা কেবল লাগে, তো এই কেবলটা পাওয়ার হাউসের সাথে যখন আপনি মোবাইলকে, আপনার ডিভাইসকে যখন চার্জ দেবেন, তখন কি বিদ্যুতের ইয়ের সাথে, লাইনের সাথে আপনি কেবল লাগান, তার কিসের, আপনার চার্জারের তার। এই চার্জার হচ্ছে, এই কোরআন হচ্ছে আমাদের হার্টে চার্জ দেয় আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর সাথে কানেক্টেড হতে হলে কোরআনের মাধ্যমে কানেক্টেড হতে হবে। দের ইজ নো আদার ওয়ে, দিস ইজ দ্য অনলি ওয়ে। কোরআন এর সাথে সময় দেন, বাড়িয়ে দেন সময়, কোরআন শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুদ্ধ করে পড়বেন, আওড়াবেন, রান্না করছেন কোরআন আওড়াবেন, গাড়িতে বসে অফিসে যাচ্ছেন, ব্যবসা করছেন, কোরআন আওড়াবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। লম্বা সময় জুড়ে আপনার কি মনে চায় না আধা ঘন্টা জুড়ে কোরআন তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ পড়বেন? আমি আজকে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজ আদায় করবো 2 ঘন্টা জুড়ে। এই কোনদিন মনে চায় না এই সুখ থেকে নিজকে কেন বঞ্চিত করবেন? কি কারণে বঞ্চিত করবেন এই সুখ থেকে নিজকে? এটা তো সুখ, সত্যিকার অর্থে সুখ। এবং আপনারা এটা এক্সপিরিয়েন্স করে দেখেন, প্রয়োজনে টেক দিস চ্যালেঞ্জ অ্যান্ড টেস্ট ইট, দেখেন আমি কতটুকু ঠিক বলছি। ঠিক আছে? তো যাই হোক, জাযাকুমুল্লাহ খায়ের। আজান দিয়ে দিয়েছে। আমি সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই আপনাদের এই অংশগ্রহণের কারণে। আপনারা নিজেরা তো থাকবেনই, অন্যদেরকে আপনারা ইনভাইট করবেন, তারাও এখানে জয়েন করুন, এবং তারাও কোরআনের সাথে সময় কাটাক। আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে দাওয়াত দেন, তাদেরকে জয়েন করতে বলেন, এখানে হোক ওই সেখানে হোক, জয়েন করুক, কোরআনের সাথে কানেক্টেড করো, কোরআনের প্রতি দাওয়াত দেন, তাহলে তো আর কোনো ইস্যু না। তাহলে তো আপনাকে বলবেন আপনি রাজনীতি এর কথা বলছেন, আপনি এই কথা বলছেন, আপনি কোরআনের কথা বলবেন। উই কল ইউ টু দি কোরআন, আমরা তোমাদেরকে কোরআনের দিকে ডাকছি। উই কল ইউ টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকছি, আল্লাহ কিতাবের দিকে ডাকছি। কেউ কিছু বলতে পারবেন না ইনশাআল্লাহ, কেউ না, কেউ ক্ষতি করতে পারবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেনই মানুষ থেকে, মানুষের যত ষড়যন্ত্র চক্রান্ত সব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তো অনেক ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খায়ের। ওস্তাদ জুবায়ের, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনি আয়োজন করেছেন। এবং আমাদের টিম, এখানে যারা আছে, আমাদের মিডিয়া টিম আছে, আমাদের ম্যানেজমেন্টের টিম আছে, এবং আমাদের অন্যান্য ফ্যাকাল্টি আছে। এখানে তো আপনারা জানেন শুধু কোরআন না, আমরা কিন্তু তারবিয়াতে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, প্রচুর পরিমাণ আপনি যদি কোরআনের সাথে 36টা কোর্স পড়তে পারবেন 2 বছরে। একজন সাধারণত একজন আলেম হওয়ার জন্য যে সকল কোর্সগুলো পড়ানো হয়, সেই কোর্সগুলো আমরা 2 বছরে পড়াই দিই। ওখানে 14 বছর 16 বছর যেটা পড়ে, এবং ম্যাথোডোলজিক্যালি এটা পড়ানো হয়, এবং বড় বড় আলেমরা এটা পড়ায়। তো আপনারা আপনাদের ঘর থেকে বসে এটা পড়তে পারেন। আমাদের ছোট বাচ্চাদের জন্য ইংরেজি এবং আরবিতে, ইংরেজি এবং বাংলা ইসলামিক স্টাডিজের অসাধারণ কোর্স আছে, এবং খুবই চমৎকার ফ্যাকাল্টিরা এই ক্লাসগুলো তারা নেন। সেখানে আপনারা জয়েন করতে পারেন। ছোটদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য আপনারা ভালো হাফেজ খুঁজে পান না, ভালো শিক্ষক খুঁজে পান না, তারবিয়াতে এরকম আলহামদুলিল্লাহ ডেডিকেটেড টিম আছে, তারা আপনাদেরকে প্রয়োজন 1 to 1 পড়াবে, একজনকে একজন পড়াবে। এবং বোনরাও তারা কিন্তু প্রয়োজনীয় সুবিধা নিতে পারেন, ভাইয়েরও সুবিধা নিতে পারেন, যে 1 to 1। তাই না? এই সকল জায়গায় কার্পণ্য করে লাভ নেই। আল্লাহর মানে আল্লাহকে আপনার কার্পণ্য দেখে আপনি কোনোদিন লাভবান হতে পারবেন না। তিনিই মালিক, আপনি তাকে কার্পণ্য দেখাবেন, তার জন্য খরচ করতে আপনি মানে কার্পণ্য শো করবেন, তা আল্লাহ তারা তখন দেখবেন না মনের দিকে যে ও দেখ তার মনটা কি, আমি তাকে দিয়েছি কিন্তু সে আমার জন্য খরচ করতে চায় না। তখন আল্লাহ তারা এটাকে ইয়ে করে দেবেন, কনস্ট্রিক্টেড করে দেবেন, ন্যারো ডাউন করে দেবেন আল্লাহ তাআলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার অবস্থা ভালোই জানেন, আপনি কি করতে পারবেন না করতে। আল্লাহ তাআলা দেখেন যে মনের দিক থেকে আপনি কতটুকু রিচ। কারণ আল্লাহ তাআলা সম্পদ দিতেও পারেন, নিতেও পারেন, এনি টাইম হি ক্যান ডু ইট। অ্যান্ড ইফ হি টেকস এনি ডিসিশন, দের ইজ নান টু মেক এনি হিন্ড্রেন্স ইন দ্য ওয়ে অফ দ্য এক্সিকিউশন অফ হিজ ডিসিশন। দের ইজ নান টু বার ইট, টু প্রিভেন্ট ইটস হ্যাপেনিং। কেউ এটাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থেই আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের পুরো টিমকে। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে মাঝে মাঝে আমি টিমকে বলবো যে মাঝে মাঝে শাকিল আছেন আমাদের, এবং এখানকার সিনিয়র অ্যাডমিনরা আছেন, জুবায়ের উস্তাদ আপনারা আছেন, আপনারা আমাদের এখানে যে ব্রাদার্স এন্ড সিস্টার যারা আমাদের সাথে জয়েন করেছে, তাদের সাথে মাঝে মাঝে কিছু সেশন আমার সাথে রাখবেন ব্যক্তিগতভাবে। তাহলে আমরা কিছু নাসিহা সেশন হবে, কিছু মত বিনিময় সেশন হবে, সেখানে কিছু কথাবার্তা আমরা ইনশাআল্লাহ আমাদের বোনদের কিছু ভাইদের কিছু কথাবার্তা শুনবো, যদি প্রয়োজন হয় আমরা কিছু নাসিহাও তাদেরকে করবো ইনশাআল্লাহ, কিছু পরামর্শ আমরা নেবো ইনশাআল্লাহ। আপনি তারবিয়ার সাথে জয়েন করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং তিনি সর্বোত্তম প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখেন, আর কেউ না। আমরা তার কাছে আপনাদের জন্য প্রতিদান কামনা করি। জাযাকুমুল্লাহু খায়রান আন্না ও আনি তারবিয়া, আমাদের পক্ষ থেকে, তারবিয়ার পক্ষ থেকে, উম্মার পক্ষ থেকে, আল্লাহ কোরআনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও কৃতজ্ঞতা। এবং আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আপনাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আলোয় আলোকিত করুন, আপনাদের পারিবারিক বন্ধনকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিন, আপনাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা খুবই দিনদার আল্লাহ বানান।
এবং আপনাদের অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানিয়ে দেন। এবং আমাদের সবকিছুর মধ্যে কোনো কষ্ট থাকলে আল্লাহ কষ্ট দূর করে দেন। কোনো বিপদ থাকলে বিপদ দূর করে দেন এবং রহমত এবং বরকত দিয়ে পূর্ণ করে দেন আমাদেরকে। রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে তিনি সিকিউরিটি প্রদান করেন এবং শয়তানকে আমাদের থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا آمين يا رب العالمين. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.